শুভেন্দু অধিকারীকে দুর্গা মূর্তি দিয়ে বরণ করে নিলেন প্রমোদ সিং। প্রমোদদা, আপনার থেকে জানতে চাইবো যে এই পরিকল্পনা কি কারণে? মা দুর্গা তো শক্তির আরাধনা, ওনাকে তো শ্রীরাম ভগবান 108টা পদ্ম দিয়েই পুজো করেছিলেন, তো সেই জন্যেই ওনাকে শক্তির জন্যে, আগামী দিনের লড়াইয়ের জন্যে। কি দিয়ে বরণ করলেন তাহলে মূর্তি ছাড়া? মূর্তি দিয়ে, উত্তরীয় দিয়ে, পুষ্প দিয়ে। আমরা দেখতে পাচ্ছি দুর্গা মূর্তি, সেই দুর্গা মূর্তি দিয়ে প্রমোদ সিং তাকে বরণ করেছেন এবং শুভেন্দু অধিকারী বিজেপির এই দফতরে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে যেরকম ফুল এবং সেই সঙ্গে দুর্গা মূর্তি ইত্যাদি দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক। এই মুহূর্তে সল্টলেক বিজেপি পার্টি অফিসে চলছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির কর্মী সমর্থক দলীয় আধিকারিকদের বৈঠক। কিন্তু আজ সকালটা ঠিক কিভাবে শুরু হয়েছিল? রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে এবং এরাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করতে চলেছেন আজই শুভেন্দু অধিকারী। সকাল 9টার কিছু পরে চিনার পার্কের বাসভবন থেকে তিনি বেরোন, তারপর সোজা গেলেন সল্টলেকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যর বাড়িতে। রাজ্য সভাপতির বাড়িতে ঢোকার আগে নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন দলীয় কর্মীরা। নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে রাজ্য সভাপতির বাড়ির বাইরে স্থানীয় বাসিন্দাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এরপর সকাল 10টায় শ্রমিক ভট্টাচার্যর বাড়ি থেকে একেবারে রাজ্য বিজেপির সভাপতির হাত ধরে বেরোলেন শুভেন্দু অধিকারী।